Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: আমাদের শরীর ও মনের জন্য যোগাসন অত্যন্ত উপকারী। পাঠ্য বইয়ের যোগাসনগুলো ছাড়া আর কি কি যোগাসন সম্পর্কে তোমরা জানো? এরূপ দুইটি যোগাসন অনুশীলন পদ্ধতি ও উপকারিতা নিচের ছকে লিখো। কাজের ধরন: এটি মূলত একক কাজ। নমুনা উত্তর: দুইটি যোগাসন অনুশীলন পদ্ধতি ও উপকারিতা নিচের ছকে উপস্থাপন করা হলো। যোগাসনের নাম: সুখাসন। অনুশীলন পদ্ধতি: কোনো সমতল স্থানে মেরুদণ্ড সোজা করে দুই পা ছড়িয়ে বসতে হবে। এবার ডান পা ভাঁজ করে বাম উরুর দিকে নিয়ে আসতে হবে। বাম পা ভাঁজ করা ডান পায়ের নিচ থেকে বাম উরুর কাছে আনতে হবে। এবার ডান হাত হাঁটুর উপর এবং বাম হাত হাঁটুর উপরে রাখতে হবে। হাঁটুর তালু থাকবে হাঁটুর দিকে ফেরানো এবং আঙুলগুলো হাঁটুর উপর ছড়ানো থাকবে। সুখাসনের উপকারিতা: মনের একাগ্রতা, মনঃসংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি পায়। ধ্যান ও প্রাণায়ামে এই আসন খুবই উপযোগী। মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড়ভাবে এই আসন প্রশান্ত করে তোলে। মানসিক উদ্বেগ, অনিদ্রা, ক্ষুধা ও বিষণ্ণতা দূর করে। পিঠের ব্যথা উপশম করে ও মেরুদণ্ড সবল হয়। পেটের পেশি সবল, পরিপাকতন্ত্রের উন্নতি ও দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। 2 নম্বরে পশ্চিমোত্তাসন। প্রথমে দুটি পা সামনের দিকে সোজা করে বসাতে হবে। এটা হচ্ছে মূলত অনুশীলন পদ্ধতি। তোমরা কিভাবে পশ্চিমোত্তাসন আসনটি অনুশীলন করবে। এরপরে দেখো কি করতে হবে। দুই পা সোজা হলে দুই হাতের আঙুলের সাহায্যে দুই পায়ের দুটি বুড়ো আঙুল ধরতে হবে। পায়ের আঙুল ধরার সময় কোমর থেকে দেহের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে নিতে হবে। শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ত্যাগ করতে হবে। এরপর আস্তে আস্তে দেহকে সামনের দিকে নুয়ে আনতে হবে, যাতে মাথা দু হাঁটুর মাঝখানে স্পর্শ করে। প্রথম অবস্থায় পুরোপুরি স্পর্শ না হলে অভ্যাসের মাধ্যমে ধাপে ধাপে তা আয়ত্তে আনা যায়। পেটকে আসনরত অবস্থায় ভেতর দিকে সংকুচিত করতে হবে, ফলে খুব সহজেই সামনের দিকে নুয়ে পড়তে কষ্ট হবে না। মাথা হাঁটু স্পর্শ করলে মাথা দুটি হাতের মাঝখানে থাকবে। প্রথম দিকে এই আসন শুধু 5 সেকেন্ড করাই উত্তম। তারপর আবার সোজা হয়ে বসতে হবে। এভাবে বারবার অনুশীলন করতে হবে। এই আসন অনুশীলন করলে যে সকল উপকারিতা পাওয়া যায় তা হলো: দেহের গ্রন্থিগুলো নমনীয়, সবল ও সতেজ হয়। কোমরের ব্যথা বেদনার উপশম হয়। মূত্রাশয়, উদর, পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় সবল হয়ে ওঠে। দেহ শক্তিশালী, সুঠাম ও লাবণ্যময় হয়ে ওঠে। অন্ত্রের সংকোচন ও প্রসারণের গতি বাড়ে, ফলে খাদ্যবস্তু দ্রুত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঘটে। পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে। শ্বাস প্রশ্বাসের গতি ঠিক থাকে ও পরিপাক ক্রিয়া সঠিকভাবে চলে। মন ও চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী হয়। হেঁচকি তথা ঊর্ধ্বশ্বাসজনিত কোনো রোগ থাকলে তা সহজে নিরাময় হয়। যাদের বেশিক্ষণ হাঁটতে কষ্ট হয়, এই আসনের ফলে পায়ের পেশি ও স্নায়ুগুলো খুব সবল ও সতেজ হয়ে ওঠে। দীর্ঘক্ষণ হাঁটলেও ক্লান্তি আসে না, পায়ের বাত নিরাময় হয়। পেটে অসুখ হলে তা দ্রুত সারিয়ে তুলতে এই আসন অতি উত্তম। বহুমূত্র রোগ নিরাময় করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।